আরো একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখায়। কাদেরকে নিয়ে গিয়েছেন? আমরা তো নির্বাচনের আগ থেকেই দেখি তার বয়স। রাজনীতির মধ্যে যে একটা স্বাধীনতা তার মধ্যে কি আছে? রাজনীতির মধ্যে যে একটা শৃঙ্খলা, রাজনীতির মধ্যে যে একটা স্বাধীনতা, তার বক্তব্যের মধ্যে তো আমরা খুঁজে পাই নাই। এমন এমন কথা বলেন, তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেন, প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কথা বলেন, এবং সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে চিরাইদা গিয়েছেন। কাদেরকে নিয়ে গিয়েছেন? যারা এক সময় এই দেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছে, যারা এক সময় এই দেশের ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে নষ্ট করেছিল, কালিমা লেপন করেছিল। আজকে যারা বিরোধী দলে আছেন, তাদের ছাত্র সংগঠনের ভূমিকার সম্পর্কে আমাদের ধারণা নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখি নাই। রীতিমতো ক্ষোভ দেখলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনের আগে যা করেছেন সেগুলি অনেকেই মনে করেছে যে তখন বিএনপি কেন চ্যালেঞ্জ করেনি। তখন সম্ভবত ওই কৌশলটা বিএনপি ছিল এই যে ঠিক আছে, নির্বাচনের পরিবেশ যাতে নষ্ট না হয়, কারণ এগুলোতে যদি সংঘাতে যেত পরিবেশটা নষ্ট হতো, নির্বাচনটা বিঘ্নিত করার মতন নানা রকম অজুহাত তৈরি করতে পারতো কেউ কেউ। তো বিএনপি এই সুযোগটা দেয়নি। বিএনপি আরো অনেক বড় বড় অপমান, অনেক বড় বড় ইস্যুকে পাশ কাটিয়ে গেছে শুধুমাত্র নির্বাচনের স্বার্থে। কারণ তারা নিশ্চিত ছিল যে নির্বাচন হলে তারা জয়যুক্ত হবে, এবং বিপুলভাবে। ঘটনাক্রমে তাই হয়েছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনের আগে যেই বিহেভ করেছে, যে ধরনের আচরণ করেছে, যে ধরনের সিনিয়র নেতাদের সম্পর্কে বক্তব্য দিয়েছে, এখন তার ধরন পাল্টালেও একই রকম আছে। এখন তার সাথে যেখানে যাচ্ছেন দেখা যাচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তার সাথে সাথে আছে। এনসিপির এইরকম বহর হয়নি, এবং তাদের স্লোগান এবং বক্তব্যের পরে বলে যে এক আওয়াজ, এগুলি হলো জামাত শিবিরের। যদি জনসভায় যান, তারপরে দেখবেন যে নেতাদেরকে উৎসাহিত করার জন্য বা তাদের বক্তব্যকে স্বাগত জানানোর জন্য বলে একটা চিৎকার দেয়। তো আমি দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারির সেই বক্তব্যের পর মাঝে মধ্যে ওই বলে উচ্চারণ হচ্ছে। এই এনসিপির একটা আলাদা কোনো কর্মী, আলাদা যে সত্তা, সেগুলো নেই। মসজিদে মসজিদে ঘুরছেন, ভালো কথা, কিন্তু মসজিদে মসজিদে ঘুরে ঘুরে যেই বক্তব্যগুলো দিচ্ছে সেগুলি যদি সরাসরি ছাত্র শিবিরের হয় তাহলে ঠিক আছে, এক কথা। কিন্তু শিবির কিন্তু দিচ্ছে না। শিবির কৌশলে আগায় দিচ্ছে মানে এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতন ব্যক্তিদেরকে, যাদেরকে সরাসরি যাতে কেউ বলতে না পারে এটা জামাত শিবির। তো আজকে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি প্রোটেস্ট করেছে, এবং তার এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যায় যে বিএনপি অত্যন্ত ক্ষুব্ধ, বিরক্ত, এবং নাসিরউদ্দিন পাটোয়ারির এই আচরণগুলো তারা এখন আর কম্প্রোমাইজ করবে না, নানাভাবে মোকাবেলা করবে। ইতিমধ্যে দেখলাম যে নোটিশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী এবং জাইমা রহমান তার কন্যাকে নিয়ে যেই বক্তব্য দিয়েছেন সে ব্যাপারে উকিল নোটিশ পাঠানো হয়েছে। আবার যেখানে যেখানে তিনি যাচ্ছেন সেখানে সেখানে প্রতিবাদ হচ্ছে, প্রতিরোধ হচ্ছে, এবং অস্ত্রের ব্যবহারও দেখা গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি থানার সামনে অবস্থান নিয়েছে, বলছে যে থানা মামলা নিচ্ছে না, এই কথাগুলি বলছে। কিন্তু ঠিকই মামলা হলো, বিএনপি নেতা কর্মীদেরকে, ছাত্র দলের নেতা কর্মীদেরকে আসামি করা হলো, কিন্তু বাইরে তো উত্তাল বিক্ষোভ। সেই বিক্ষোভের মধ্যে তাকে নিরাপদে ঢাকা পৌঁছিয়ে দিল। এই ঘটনার প্রবাহ প্রমাণ করে যে ইচ্ছাকৃতভাবে একেবারে পায়ে পাড়া দিয়ে যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এইটা এনসিপির জন্য ভালো না। কারণ এইভাবে যদি চলতে থাকে, ছাত্র শিবিরের নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় মহড়া দেয়া, এটা অচিরেই প্রকাশ পেয়ে যাবে যে তার আশেপাশের যারা
তারা আসলে কোন ছাত্র সংগঠনের। এখানেও শিবির গুপ্ত হয়ে ওই এনসিপির আন্ডারে এসে তাদেরকে সাপোর্ট দিচ্ছে। তো এই ধরনের রাজনীতি আসলে শেষ পর্যন্ত সফল হবে না এবং এক ধরনের বিভক্তি, এক ধরনের সংঘাত তৈরি করবে। সুতরাং এনসিপিকেও ভাবতে হবে যে তারা রাজনৈতিক বিরোধিতার নামে কি ধরনের আচরণ করবে। যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোভাবেই কারোর নাম উচ্চারণ করছেন না, কোনো দলের নামও না, ব্যক্তির নামও না, সেখানে তারা অবলীলায় নাম ধরে ধরে বিষোদ্গার করছে এবং সুযোগ পেলে এমনকি রামিসা যেই ধর্ষণ এবং মৃত্যু তার এইটাকে পুঁজি করেও তারা রাজনীতি করার চেষ্টা করেছে। যেখানে প্রধানমন্ত্রী যে পরিমাণ আন্তরিকতা দেখিয়েছে, বাসায় গেছে এবং আজকে কিছুক্ষণ আগে দেখলাম যে 1 মাসের মধ্যে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস। এরপরে আর কি থাকতে পারে? তারপরেও কিন্তু ওই এনসিপির যারা এজেন্ডা নিয়ে কাজ করছে তারা কিন্তু বসে নেই। তো এটা রাজনীতি আরেকটা দুঃখজনক অধ্যায় হয়তো সামনে আসবে। কারণ যারা ক্ষমতায় আছে তাদেরও একটা ধৈর্য থাকে। এমনিতেই ক্ষমতায় থাকলে তার একটা প্রবণতা থাকে যে প্রতিপক্ষকে ঘায়েল করা। কিন্তু এগুলি যদি আরো অযৌক্তিকভাবে যদি সেই পরিস্থিতিগুলি তৈরি করা হয়, তাহলে বিএনপি নেতা কর্মীদেরকেও বা সামলাবে কিভাবে বিএনপি?